সব ঠিকঠাক জীবন কাটে, আমরা সব রাত টাত কাটিয়ে। মানে ভাই যার সাথে বিয়ে করে তার সাথে সারা জীবন থাকবে বলে কথা দিয়েছিল, তার চলে যাওয়াতে তার 12টা বাজিয়ে দিয়েছে। সব রাত টাত কাটিয়ে। আবার চুতিয়া কুছ তো শরম করো, উপর वाले से डरो। নরকে গিয়ে হিসাব দিতে হবে। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আবে এখন ভাই বুঝতে পারছি যে তোর মতো চুতিয়ার সাথে সংসার কেন করতে চাই না। ভাবলে কি করে বিয়ে করব? এ ভাই সাধারণ মেয়ে নয়, সাধারণ লাইফ নয় আমার। দিলাম মানে ভালোই লাগে। বাবু না বাল। খালি পোদবার আত্মা। তো ভাই সবাই যেটা জানো, এরা নাকি ভাই পালিয়ে গিয়ে বিয়ে করেছে। পালিয়ে বিয়ে? ও এটা বড় ভুল। আবে আমাদের বংরন বাপন বিশ্বাস লিগালি ভাবে কিডন্যাপ করে বিয়ে করেছে। এর মধ্যে দুইজনকে তুলে নিয়ে গেছিল কিডন্যাপিং কেসে। খুব মজা লাগছে না? তো চলো ভাই, অনুরাজের ভিডিওতে তোমরা যে আমাকে সাপোর্ট করেছিলে সেরকম একখানা তোমাদেরকে গল্প শোনাবো আজকের ভিডিওতে। তোমরা শুধু কমেন্ট আগে গালাগাল মারো। দেখো না, গল্প তো তোমাদের শোনাবোই, কিন্তু আমাদের প্রাক্তন বৌদিকে নিয়ে কথা বললে বৌদি আমাদের থানায় গিয়ে কেস করছে। কেস এর জন্য তো লিগ্যাল স্টেপ নেবই, আর বাদ বাকিগুলোর জন্য পুরো হাইকোর্ট পর্যন্ত দৌড়াবো। তো ভাই আজকের ভিডিও দেখার পর আমাদের প্রাক্তন বৌদি যদি আমার নামে কেস করে, তো ভাই তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমার ভাই কেউ নেই, আমি একজন অনাথ ছেলে, আমার কাছে অত পয়সাও নেই যে নিজেকে ছাড়াবো তোমরা ছাড়া। তো ভাই সাপোর্ট করো। বলছিলাম বাড়া খেদি মার্কা নাচ দেখবে। তো বড় আমি দাস আইকো তুমি ভিডিও শুরু করার আগে আমাদের রনকে একখানা কথা বলতে চাই। দেখ ভাই, ভালো সবাই বাঁচতে পারে না, যাকে আমরা ভালোবাসি ওটাও নিতে পারে না, কিন্তু ভালোবাসার মধ্যে ইগো সাইডে রাখলে সত্যিকারে ভালোবাসা অবশ্যই ফিরে আসে। মোটিভেশন আমি দিতাম, আমায় আর মোটিভেশন দিতে হবে না। হ্যাঁ, মোটিভেশন তো এখন মোটিভেশন হয়ে গেছে। নারী হতে চরিত্র লাগে, সুন্দর চেহারা তো বাজারেও নাচে। আমার মা কি কবিতা বলেছিস পড়ে গেল আমাদের। তো সুন্দর চেহারা রাস্তায় একবার নাচিয়ে দেখ। কি সব বলবো আমি, ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবি। আবার বাঙালির ছেলে হয়ে বাংলা ভাষায় বলো যে বউ আমার মুখে মুতে দিয়ে চলে গেছে। তো বন্ধুগণ আজকের ভিডিওতে তোমরা এটাই দেখবে যে প্রেম ছেড়ে লিভিং এ থেকে শেষ পর্যন্ত হাতে হেরিকেলি ধরতে হয়। হ্যারির হাতে যেন হ্যারিকেন ধরাতে পারি। এখনকার কিছু মেয়েদের বারণ বিশ্বাস নেই কার হাত ছেড়ে কার হাত ধরছে। আবে আজকালকার মেয়েদের থেকে দেশের নাতাগুলো অনেক ভালো। দিদি ভাই রান্না করতে করতে কোথায় একটা গেছিল, তো তরকারিটা পুড়ে যাচ্ছিল। আমি মহিলা হয়ে কি করে তার তরকারিটা পুড়ে যায় দেখতে। আলাদাই ভাড়া আজি করে বিষয়টাকে আগুন লাগিয়ে জল ঢেলে ধামা চাপা দিয়ে দিল। এখন ভাই অন্য ঘর পুড়ে যাচ্ছে বলে তার খন্তি নাড়াচ্ছে। ভাবা যায় ভাড়া এরা কত ভালো। তো ভাই আমাদের প্রাক্তন বৌদিকে নিয়ে কি বা বলতে পারি, তোমার বিচার চাই। একদিক দিয়ে আমার কেমন জানি পালিয়ে বিয়েটা পছন্দ না। মানে বাড়া আলাদাই। দাদা আমাদের পালিয়ে বিয়ে পছন্দ করে না, কিন্তু সবার পারমিশন নিয়ে লিভিয়ে থাকতে পছন্দ করে। চালানোর লোক নেই না তোদেরকে। মানে ভাই মানতে হবে বাপন বিশ্বাস আমাদের আলাদাই। নতুন প্রাক্তন পেয়েছে, নতুন সম্পর্ক পেয়েছে। পরক্রিয়া করার জন্য যে এত মেসেজ ঢুকছে, মানে ভাই সিরিয়াসলি যার সাথে আগে ছিল সে অন্তত একটা মেয়ে ছিল, কিন্তু ভাই এখন যার সাথে ছবি বই দিচ্ছে সে ভাই মেয়ে না ভাই ছেলে। ওরকম মনে আমার লাগে। তো ভাই এরা বিয়ে করেছে নাকি এরা নিজেরাই কনফিউজ, তারা জানেই না। রেজিস্ট্রি মানেই তো বিয়ে হয়, যাই হোক বিয়েই তো হয়েছিল। আমার কোনো বিয়ে টিয়ে হয়নি। মানে ভাই একজন বলছে আমরা বিয়ে করেছি আর একজন বলছে আমরা বিয়েই করিনি, আর এইদিকে আমরা দেখছি চুতিয়া পানা। মানে ভাই হচ্ছে নাকি দেখো বড় ছেড়ে যাওয়ার পরে যায় বলুক, কিন্তু বিয়ের পরে বলছে কি আইনত ভাবে স্বামী স্ত্রী, তারপরেও মানুষে মানতে চায় না। আবে মানার জন্য তো মানুষের বিয়ে হতে হবে। তোমরা তোমার গরু ছাগল। 22 বছরে যা যা দেখে নিয়েছি অসাধারণ কিছু দেখে নিয়েছি। আবে আমাদের প্রাক্তন মধ্যে এই কম বয়সে দেখেছে কি করেছে কি, কম বয়সে তার বাল পাকিয়ে ফেলেছে। ভিড়ের জন্য একটা ছেলের কাছে নিজেকে বেচে দিয়েছে, নিজের বরকেই তার বাড়ির লোকের কাছে কেলানি খাইয়েছে, নিজের বরের কাছে সবকিছু লুটে নিয়েছে, আর বারা প্রয়োজন শেষে পেছনে লাথি মেরে দিয়েছে। ভাবলে কি করে বিয়ে করব? এ ভাই সাধারণ মেয়ে নয়, সাধারণ লাইফ নয় আমার। সোশ্যাল মিডিয়াতে কারোর সম্পর্কে বলা, কারোর নাম নিয়ে বলা, কারোর ফটো পোস্ট করা, এটা এক ধরনের ক্রাইম। এতই যখন তোমার প্রবলেম, তোমার ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেনই বা ছেড়েছো? প্রবলেম তো বারা তোমাদের চারিদিকে, তোমাদের পার্সোনাল ব্যাপার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছো, আর যখন ভাই ওটা নিয়ে সবাই কথা বলছে তখন তাদের উপরে কেস করছো। বলছি মা লজ্জা লাগে না? বলছিলাম কচি করে বলতে এসব ভিডিও ভিডিও ছেড়ে লোকের বাড়িতে কাপড় কাচা বাসন মাজা কাজ ফাজ ধরো, আর যাই হোক সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারবে। মনে হয় কি ঘরে রাত্রেবেলা কেউ আমার সাথে আছে। এই মানে এদের একখানে জিনিসই খারাপ। আচ্ছা বলি দিনের বেলা কেউ থাকে না, যত সব রাতেই থাকে নাকি? ফালতু তোমরা এই সব একদম টেনশন মেনশন নিও না। টেনশন আমরা কেন নেবো? আজকের ভিডিও দেখার পরে তুই নিবি বানা। তোমার আমাদের রন দাদার ভালোবাসায় রন দাদা আমাদের করেছে কি, দিয়েছে কি? 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে। তারপর স্ট্রাগল করে একটা ফোন গিফট করেছিলাম তাকে, না হলে ব্যারাকপুরের বুকে
তোমার বাড়ির জমিটা হতো না, তারপর? তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ ওই বাড়ির সবার, এই বাড়ির সবার বংরনই দেখতাম। A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। আবে রন দাদার কথা শুনে আমাদের রন দাদাকে হালকাই নিচ্ছ না কি ওরা? আবে রন দাদা আমাদের বাড়ি গাড়ি ফোন জায়গা জমি সোনার সাথে সেক্স করে। কি করে মানে? এইখানে যে কত ঘ্যাপলা চলছে, আবে ঘ্যাপলা কি জিনিস? তো ঘ্যাপলা চলছে। তো ভাই এখানে আমাদের প্রাক্তন মোদী লিখেছে যে পরিবার পরকীয়া আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টে উস্কানি দেয় সেই পরিবার মানুষের পরিবার না, সেটা হলো জানোয়ারের পরিবার। এটা আমাদের প্রাক্তন মোদীর ফেক আইডি, মানে এটা আমাদের প্রাক্তন মোদী লেখেনি, এটা অন্য কেউ লিখেছে। তো তাকে বলতে যায় আরে ভাই এত সত্যি কথা বলিস না, তোর নামে কেস করে দেবে, জেল হয়ে যাবে, তোর পাড়া বিয়ে পর্যন্ত হবে না, জেলের রুটি খেয়ে খেয়ে চলে যাবে। সব ঠিকঠাক জীবন কাটাই আমরা সব রাত টাত কাটিয়ে। মানে ভাই যার সাথে বিয়ে করে তার সাথে সারা জীবন থাকবে বলে কথা দিয়েছিল, তার চলে যাওয়াতে তার 12টা বাজিয়ে দিয়েছে। রাত টাত কাটিয়ে আবার চুতিয়া কুছ তো শরম করো, উপর वाले से डरो। দেখো ছেড়ে যাওয়ার পরেই তো মানুষের দোগলামি করে, ছেড়ে যাওয়ার পরেই তো মানুষের বদনাম করে। কিন্তু ভাই এই মালটার কাছে এর গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার পরে মালটা সালা সোশ্যাল মিডিয়ায় নোংরামি করছে। রাত টাত কাটিয়ে। হ্যাঁ আমার রক্তে একবার আমায় মেরেছেও, আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে, এই মানুষটার জন্য এত কিছু করছিস সালাম। মানে এই জীবনে অনেক কিছু হয় এদেরকে দেখে শিখতে পারবো। যখন দিদি কেলিয়েছিল তখন দিদি খারাপ, আমার বউ অনেক ভালো। আর এখন বউ চলে গেছে, এখন দিদি অনেক ভালো। সোশ্যাল মিডিয়ায় গান মারাতে হলো। शर्म करो भगवान से डरो भोसड़ी। এটা তো মানতে হবে, দাদার খারাপের সময় বৌদি আমাদের মোটিভেশন দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে কাজ করেছো শুধুমাত্র একটু মানসিক অশান্তি আর এই যেটা হয়েছে আর কি জীবনে, এগুলোর জন্য তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবে? আর এই বৌদির ভালো সময় দাদার মুখে মুতে দিয়ে চলে গেছে। ভাবলে কি করে বিয়ে করবো? এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা ভাই, 8 বছর হয়ে গেল ভিডিও করছি, কিন্তু এই চ্যানেলে 2 বছর ধরে ভিডিও করছি, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু ওরা সাবস্ক্রাইব করছো না। তোমাদের বিয়ে হবে না, সারাপ দিলাম কিচ্ছু পাইনি আমি আজীবন গালাগালি ছাড়া।